আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে কাতলা মাছ নিলাম 4 পিস। কাতলা মাছটা আমি ফ্রাই করব। প্রতিদিন তো রান্না ভুনা খাই, আজকে একটু ফ্রাই করব। তো প্রথমে লবণ দিয়ে দিলাম আমি, এরপরে শুকনো ঝাল দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচ, জিরার গুঁড়া দিলাম হাফ চামচ, এর একটু কম। এরপরে একটু সস দিয়ে দিচ্ছি। সয়া সসটা আমার কাছে আজকে নাই, সয়া সসটা দিলে আরও ভালো হতো। এখন এগুলো দিয়ে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। অবশেষে আমি মাছটা ফ্রাই করতে চলে আসলাম। 1 ঘন্টারও বেশি আমি ম্যারিনেট করে রেখেছি, অন্য কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য আসতে একটু লেট হয়ে গেল। সমস্ত মশলা দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে রেখেছি। এখন এটা আস্তে আস্তে হোক। মাছটা একটু উল্টাইয়ে দিচ্ছি, একটা পাশ হয়ে গেছে অলরেডি। মাছটা আমি একদিন পাক করেছি ব্রোকলি দিয়ে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আমি ফ্রাই করতেছি। আবারও ঢেকে দিচ্ছি। মাছটা আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। 2 পিঠই সুন্দর করে ভাজা হয়ে গেছে। কালারটা কত সুন্দর হয়েছে। 2টা পাশই ভাজা হয়ে গেছে। এই পাশটা আমি আরেকটু দিয়ে দিচ্ছি, উঠাতে উঠাতেও হয়ে যাবে। এখন আমি মাছটা উঠিয়ে নিচ্ছি, হয়ে গেছে আমার মাছের ফ্রাই। মাছটা আমি উঠিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ কাঁচা জলটা একটু তেলের উপরে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। একটু তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। বন্ধুরা, আমার কাতলা মাছটা ফ্রাই করা হয়ে গেছে। বড় মাছ ফ্রাই করলে খুবই মজা লাগবে, তার জন্য আমি আজকে কাতলা মাছটা ফ্রাই করলাম। এর আগে আমি রান্না খেয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে ফ্রাইটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন বন্ধু যারা ভিডিওটা দেখবেন সবাই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। লাইক দিতে আমার বন্ধুরাও ভুলে যায়, কিন্তু কষ্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।